হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ বিকেলে এখানে সবাই ওয়েট করছে ভিড় জমিয়ে মাকে নিয়ে যাওয়া হবে বলে। আর আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছিলাম পুজো দিতে যাব বলে। আমার সাথে আমার বান্ধবী আর মা ওরাও রেডি হয়ে তারপরে দাঁড়িয়ে পড়লো এখানে মাকে নিয়ে যাওয়ার অপেক্ষায়। আর আজকের লুকটা দেখে বললো যে আজকে আমাকে কেমন লাগছে। তো এখানে সবাই ওয়েট করছে যে কতক্ষণে ঠাকুর নিয়ে যাওয়া হবে, আমরাও ওয়েট করছিলাম। আর কিছুক্ষণের অপেক্ষার পরেই এবার মা আসছেন, মাকে নিয়ে যাওয়া হবে। আর এখানেই বাতাসা ছোড়াছুড়ির মধ্যে আমার আঁচলে এসে এই বাতাসাটা পড়ে। এখানে বাতাসার জন্য লোকে মারপিটও শুরু করে দেয়, মানে এত ক্রেজ। কিন্তু আমি ফ্রিতেই পেয়ে গেছি, আমার আঁচলে এসে পড়ে গেছে। কপালটা সেদিনকে একটু ভালোই ছিল বোধহয়। যাই হোক, তারপরে গোপালটাকে দেখতে পেলাম আর খুবই কিউট ছিল। এত বড় গোপাল আমি কোনোদিনই দেখিনি, কিন্তু এই প্রথমবার দেখলাম আর খুব সুন্দর। তারপরে আমরা ওয়েট করছিলাম মা আসবেন এবার। মা শকুন্তলা চলে যাওয়ার পরে এবার আস্তে আস্তে বাদবাকি ঠাকুরগুলোও চলে যাবে। আর এইটা কালীতলা ক্যাম্পের ঠাকুর ছিল, তো এই ঠাকুরটা এবার চলে যাবে। মা চলে যাবার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর এখানে আমি, আমার বান্ধবী আর মা সবাই মিলে যাচ্ছিলাম পুজো দিতে। আমাদের সকলেরই উপোস ছিল। এখানে দুটো লাইন ছিল, একটা নর্মাল লাইন, একটা ভিআইপি লাইন। তো আমরা গেছিলাম অনেক ঠেলাঠেলি অতিক্রম করে ভিআইপি লাইনে। এখানে কেউ কিচ্ছু নিয়ম মানছিল না, প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছিল। অনেক কষ্টে আমরা ভিআইপি লাইনটাকে ক্রস করে গেছি পুজো দিতে। আর খুবই কষ্ট হয়েছে এবারে, কারণ কেউ নিয়ম মানছিল না। তো তারপরে ফাইনালি আমরা ঢুকলাম মন্দিরে আর পুজো দিলাম মাকে। বেরিয়ে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তখন আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল গরমের জন্য আর ওখানে এত ধাক্কাধাক্কি হওয়ার কারণে। তাও এই বৃষ্টিটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। বাড়ি এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দর্শন করতে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি।